দুর্গাপুরে প্ল্যান বহির্ভূত নির্মাণ ও সরকারি জমি দখল করে বহুতল গড়ে তোলার অভিযোগে মঙ্গলবার ব্যাপক প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গেল। দুর্গাপুর নগর নিগমের তত্ত্বাবধানে 14 ও 15 নম্বর ওয়ার্ডের পৃথক দুটি অভিযানে উপস্থিত থেকে তদারকি করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন। এদিন 14 নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় একটি নির্মীয়মান বহুতল আবাসনের প্ল্যান বহির্ভূতভাবে নির্মিত বিশালাকার জলাধারের বিরুদ্ধে অভিযান চালায় দুর্গাপুর নগর নিগম। বুলডোজার দিয়ে জলাধারটি ভাঙার চেষ্টা হলেও তার আয়তন ও কাঠামোগত দৃঢ়তার কারণে সম্পূর্ণ ভেঙে ফেলা সম্ভব হয়নি। এরপর নির্মাণকারী সংস্থাকে 3 দিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে নিজস্ব উদ্যোগে জলাধারটি অপসারণের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে পুনরায় নগর নিগম অভিযান চালাবে এবং সংশ্লিষ্ট পক্ষকে 3 গুণ আর্থিক জরিমানা গুনতে হবে বলেও সতর্ক করা হয়। এদিন অভিযানস্থলে দাঁড়িয়ে বিধায়ক লক্ষণ ঘরুই অভিযোগ করেন, তৃণমূল সরকারের আমলে দুর্গাপুর জুড়ে পরিকল্পনা বহির্ভূত নির্মাণ কার্যত নিয়মে পরিণত হয়েছিল। তার দাবি, যেখানে বিল্ডিং প্ল্যানে 2 তলা নির্মাণের অনুমোদন ছিল, সেখানে 3 তলা বা তার বেশি নির্মাণ করা হয়েছে। এই অবৈধ নির্মাণের নেপথ্যে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদত ছিল বলেও অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি তৃণমূলের প্রাক্তন বিধানসভা প্রার্থী তথা ব্যবসায়ী কবি দত্তের বিরুদ্ধেও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ আনেন বিজেপি বিধায়ক। একই দিনে 15 নম্বর ওয়ার্ডের ভগৎ সিং নগর এলাকায় রাস্তা দখল করে বহুতল নির্মাণের অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে জমির সরেজমিন পরিমাপ শুরু হয়। 2 পক্ষের নিযুক্ত আমিনের উপস্থিতিতেই মাপজোকের কাজ চলে। এদিন বিধায়ক লক্ষণ ঘরুই জানান, পরিমাপে যদি প্ল্যান বহির্ভূত নির্মাণ বা সরকারি জমি দখলের প্রমাণ মেলে, তবে কোনো রকমের শিথিলতা না দেখিয়ে অবিলম্বে ভাঙার ব্যবস্থা করা হবে। সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই, যখন বিধায়ক আমি 2 বারের জন্য হলাম, তারপর থেকে সারা দুর্গাপুরের বিভিন্ন মানুষ একটার পর একটা চিঠি, সকাল থেকে ঘর দরজা খুললে পরেই 60 জন 70 জন গ্রুপ, দাদা আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে, দাদা আমাদের রেন্ট এনক্রোচ করে দিয়েছে, দাদা আমাদের অবৈধ ফ্ল্যাট বানাচ্ছে, একটার পর একটা চিঠি যায়। তখন আমি ডিএমকে বলি, এডিডিকে বলি এবং আমাদের কর্পোরেশনে বলি। তখন আমাদের ডিএমের নেতৃত্বে 5টি ব্যুরোতে 5-20 জনের কমিটি বানিয়ে দেয় ডিএম সাহেব নিজে, এবং তার তত্ত্বাবধান শুরু করেছেন। সুখেনবাবু এখানে দায়িত্বে আছে। তিনি 54 ফুট এলাকাতে একটা পর একটা ফ্ল্যাট তিনি মাপছেন। দেখছেন রাস্তা এনক্রোচ করে বিল্ডিং হয়ে গেছে, 3 তলা পারমিশন 6 তলা হয়ে গেছে। খাস জায়গা ধরুন 3-5 কাঠা জায়গা, 2 কাঠা খাস আছে, খাসটা দখল করে নিয়ে নিয়েছে। এই একটার পর একটা অভিযোগ আসছে। সেই অভিযোগের ভিত্তিতে আজকে আমি 14 নম্বর ওয়ার্ডে এসেছিলাম। পিএসপি যে গ্রুপ আছে, সেই গ্রুপে দেখলাম রাস্তার উপরে ছেড়ে দিয়েছে রাস্তাটাকে। রাস্তা ছাড়ার জন্যে 8 ফুট ছাড়ার জন্য আর একটা উনি ফ্লোর পেয়েছেন, কিন্তু সেই ছাড়ার পরে সেই নিচে দিয়ে উনি পুরোটাকে কী বলবো, সুইচ সিস্টেম যেটা আছে, ট্যাঙ্ক, হ্যাঁ জলের ট্যাঙ্ক সব করে দিয়েছেন। আজকে আমরা সেই প্রাচীর এবং সেই ট্যাঙ্ককে ভেঙে এলাম। পুরো ভাঙা সম্ভব নয় এই মুহূর্তে। আধ ঘন্টা ছিলাম, বলে এসেছি আপনার দায়িত্বে পুরোটা ভেঙে পড়ে পরিষ্কার করে দিন। আর আমাকে যদি ফের আসতে হয় বা আমাদের কর্পোরেশনকে আসতে হয়, তার 4 গুণ পয়সা আমাকে ফাইন দিতে হবে। তা উনি বলছেন আমার দায়িত্ব নিয়ে 3 দিন টাইম দিন, পুরো ভেঙে আমি রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।